আজ আমি তোমাদেরকে মিক্স ভেজ তৈরি করে দেখাবো। এটা তোমরা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারবে। খেতে ভীষণই সুন্দর হয় আর ভীষণই সহজ একটা রেসিপি। তাহলে চলো দেখিনি কিভাবে বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মজাদার রেসিপি। তাহলে বেশি দেরি না করে চলো দেখিনি আজকের রেসিপিটা। তো প্রথমে একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে সরষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। এবার এটা একটু ভেজে নেব, এরকম পর্যায়ে ভেজে নিতে হবে। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে হতে একটা প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সবজিগুলো ভেজে নেব। তো প্রথমে আমি বিনসটা ভেজে নিচ্ছি। বিনসটা ভেজে নেওয়ার পর আমি এই বিনসটা তুলে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গাজর। এবার গাজরগুলো আমি ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এইভাবে আমি সব সবজিগুলো একে একে ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপিটাও খুব ভালো করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। তোমাদের কাছে যা যা সবজি থাকবে সবই একবার করে ভেজে নিতে হবে। আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার প্যানের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে। এবার আমি যে টমেটো আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা একটু বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এটাকেও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। কিচেন কিং মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এবার আমি হোমমেড গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। আমি যা যা এখানে ব্যবহার করেছি সবকিছু তোমরা দিতে পারলে খুবই ভালো টেস্ট আসবে। এবার আমি টমেটোর সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। গ্রিন চিলি সস দিয়ে দিলাম 1 চা চামচ। এবার রেড চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার অল্প একটু জল দিয়ে আবারও আমি মিক্স করে নিচ্ছি সবগুলো। এবার আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দিলাম আর এটাকে আমি সেদ্ধ হতে দেব। এবার যেহেতু সবকিছু ভাজা আছে তাই বেশি পরিমাণে জল প্রয়োজন নেই। একটা ঢাকনা বন্ধ করে আমি সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। ঢাকনা সরিয়ে দেখতে পাচ্ছি বেশ কিছুটা জল আছে। তো এই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি কাসুরি মেথি আমি এরকম হাতে করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো ভালো করে মিক্স করে এই জলটা শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি এই পর্যায়ে রেখে দেব। যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো তাই আমি এটা এই পর্যায়ে রেখে দেবো। তোমরা যদি রুটি পরোটার সঙ্গে খাও তাহলে আর একটু জলটা শুকিয়ে নিতে পারো। দেখতেই পাচ্ছ তো তৈরি হয়ে গেছে আজকের রেসিপি মিক্স ভেজ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকে এই পর্যন্তই। আজকের জন্য টাটা।